কৃষি বার্তায় আপনাদের জানিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সেরকমই আজ কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে, এবং এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে এই বোর্ডটি দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, অর্থাৎ সুসংহত চাষ। এর মানেটা কি আমরা একটু দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা পুকুর রয়েছে, এবং পুকুরে শুধু যে মাছ চাষ হচ্ছে তা কিন্তু একদমই নয়। পুকুরের পাশে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখছি ওইদিকে আমরা দেখতে পাচ্ছি মালটা বাগান। আমরা একটু ঘুরে দেখে নেব যে মালটা সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের আমরা দিয়ে থেকেছি। সেই মালটা গাছ কিন্তু এখানে, এবং এই গাছটি কিন্তু পুরোটাই মালটা ফলে ভর্তি আমরা দেখতে পাচ্ছি। তো পুকুরের পাশের জায়গাটিকে ফেলে না রেখে এখানে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ, এবং আমরা ওই সাইডে তাকালেও দেখতে পারবো বিভিন্ন ধরনের গাছ কিন্তু লাগানো রয়েছে। পাশাপাশি কিন্তু সুপারি গাছও লাগানো রয়েছে, যে সুপারির তথ্য আমরা আপনাদের দিয়েছি। তার পাশাপাশি পুকুরে কিন্তু মাছ চাষও বেশ ভালোভাবে হচ্ছে। তো এই ধরনের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম অর্থাৎ সুসংহত কৃষিকাজে কৃষকদের কিন্তু লসের হারটা অনেকটা কম থাকে। কারণ কৃষক যদি, আমি ধরে নিই, পুকুরে মাছ চাষ থেকে অনেক সময় লস যদি করে থাকেন, তবে কিন্তু পুকুরের পাশে যে ধরনের গাছ লাগিয়েছেন এখান থেকে তাদের লসের সম্ভাবনা অনেকটাই কম হবে। অর্থাৎ একটা থেকে যদি লস হয় তবে কিন্তু কৃষক অন্য একটি জায়গা থেকে লাভের অংশটা তুলতে পারবেন। এছাড়াও আমরা অনেক এই ধরনের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে দেখিয়েছি পুকুরে শুধু মাছ চাষই নয়, পুকুরে কিন্তু হাঁস চাষও করা সম্ভব। তার পাশাপাশি পুকুরের পাশে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু পোলট্রি ফার্মও করা সম্ভব। তাই অবশ্যই আপনারা যারা করতে চান এই ধরনের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, অবশ্যই কৃষি দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে নিজেদের ফাঁকা জায়গায় এই ধরনের মডেল গড়ে তুলতে পারেন।